তৃতীয় শ্রেণী ইংলিশ। তো দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তোমাদের কি কি আসবে সেটা সাজেশন দেখাবো। তো ইউনিট 3 থেকে ইউনিট 5 পর্যন্ত তোমাদের এবার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আসবে। তো চলো কি কি আসবে পরীক্ষাতে দেখিয়ে দিই, ঠিক আছে। পৃষ্ঠা হচ্ছে 38 থেকে 76 বা 80 এই পর্যন্তই তোমাদের পরীক্ষায় দ্বিতীয় সাময়িকে আসবে, ঠিক আছে। তো আমি কি কি ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের দাগাইয়া দিব, আর কি কি প্যারাগ্রাফ আসবে, ঠিক আছে, বা লেটার আসবে সেটা আমি ভিডিওর লাস্টে বলে দিব। তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখে থাকো। তো দেখো এখানে একটা কবিতা আছে, রেইম হ্যালো হ্যালো। তো এই কবিতাটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, তোমরা এই কবিতাটা কমপ্লিট করে যাবো পরীক্ষাতে। তো দেখাই কি কি পরীক্ষাতে আসবে। তো দেখো এইখানে একটা আছে, এই যে সি নাম্বার, এইটা তোমাদের ইম্পর্টেন্ট 100%, এটা কমপ্লিট করে তার পরীক্ষার হলে যাবা। তারপরে তোমাদের প্রতি বছরে যে এরকম আসে এরকম সংখ্যা, যেমন মাঝখানে একটা থাকবে লেখা আর দুই পাশ ফাঁকা থাকবে, তো তোমাদের দুই পাশে লিখতে হবে যে কি বসবে। যেহেতু এখানে 72 আছে, তাহলে এখানে কি বসবে আগে 71, এখানে বসবে 73, ঠিক আছে। তো এই টাইপের সংখ্যাগুলো তোমাদের পরীক্ষায় প্রত্যেক বছর আসে। তো এইখানে যে কয়টা আছে পুরোটা কমপ্লিট করে পরীক্ষার হলে যাবে। এগুলো কিন্তু তোমাদের প্রতি বছর পরীক্ষায় আসে। আবার আর এক সিস্টেমে আসে, সেটা হচ্ছে ইংলিশে লেখা লিখতে হয়, ঠিক আছে, মানে সংখ্যা থাকে ইংলিশে লিখতে হয়, আবার ইংলিশে থাকে সংখ্যা লিখতে হয়। তো প্রত্যেকটাই দেখাবো কিভাবে কিভাবে আসে, ঠিক আছে। তারপর দেখো এখানে আর একটা কবিতা আছে, র র, ঠিক আছে। তো উপরে একটা কবিতা দেখাইছিলাম 100% ইম্পর্টেন্ট, আর এই একটা কবিতা। তো তোমরা এই দুইটা কবিতা পরীক্ষায় কমপ্লিট করে যাবা, পড়ে এই দুইটার মধ্যে থেকে একটা কবিতা তোমাদের বেশিরভাগ চলে আসবে দুইটার মধ্যে থেকে। তো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উপরে যে কবিতাটা দেখালাম রেইম রেইম, ওই কবিতাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ওই কবিতাটা পড়ে যাওয়ার চেষ্টা করবো পরীক্ষার হলে। তারপরে এখান থেকে যে এইগুলো বেশি পড়বা, এইগুলো যে কটা দাগ দিলাম, ঠিক আছে, এগুলো বেশিরভাগ পড়ে যাবে। এগুলো ইংলিশে থাকলে বাংলায় অর্থ লিখতে হয়। তারপরে দেখো এখানে আমাদের কিছু লেখা আছে, যেমন 91। ওই প্রথমে উপরে যেরকম দেখালাম না যে মাঝখানে একটা সংখ্যা থাকে দুই পাশ ফাঁকা লিখতে হয়, তো ওই টাইপেরও আসে, আবার এই টাইপেরও আসে যে ইংলিশে 91 আছে। এরকম থাকলে পরে তোমরা কি করবা, এরকম সমান সমান দিয়ে সংখ্যায় লিখবে 91, ঠিক আছে, NINTY, NINE 9TYT 91, ONE 91, এরকম লিখে দিবা বানান করে, ঠিক আছে। তো এই টাইপের এগুলো তোমাদের আসে। তো এখান থেকে এইটা পড়বা, এইটা পড়বা, এইটা পড়বা, এইটা পড়বা, ঠিক আছে। এরকম কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসে। আমি আবারও বললাম এগুলো কমপ্লিট করে যাবা পরীক্ষায়। আর হচ্ছে তোমাদের ইংলিশে দেখো এখানে জানুয়ারি ফেব্রুয়ারি আছে, তো অনেক স্কুলে জানুয়ারি ফেব্রুয়ারি ইংলিশে লিখতে দেয়, ঠিক আছে। তো এগুলো ইংলিশে পড়ে যাবা। আবার ইংলিশে 7 দিনের নাম পড়ে যাবা, যেহেতু তৃতীয় শ্রেণীতে পড়ো, এগুলো আসতে পারে। আর এখান থেকে এ নাম্বার ইম্পর্টেন্ট, সি নাম্বার, ডি নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে হচ্ছে 1 নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার, 4 আর 5 নাম্বার ইম্পর্টেন্ট। আর এখান থেকে হচ্ছে 1 নাম্বার, 3 আর 4 ইম্পর্টেন্ট। আর এখান থেকে ট্রু ফলস, এটা হচ্ছে এ নাম্বার, সি নাম্বার, ডি আর ই নাম্বার ইম্পর্টেন্ট। এ নাম্বার ইম্পর্টেন্ট, সি নাম্বার, ডি নাম্বার ইম্পর্টেন্ট। এখান থেকে এ নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার কমপ্লিট করে যাবা। আর এখান থেকে যে ডান বাম মিল কাউন্ট আছে এটা 100% ইম্পর্টেন্ট, এটা করে যাবা। এইখান থেকে 1, 3, 4 নাম্বার ইম্পর্টেন্ট।
এখানে যে ডান বাম মিল কোনটা আছে এটা 99% ইম্পর্টেন্ট, এটা করে যাবা। আর এখানে টিক চিহ্ন আছে মাত্র 3টা, তাই 3টাই পড়বা। আর এখানে টিক চিহ্ন আছে 3টা, এই 3টাই করবা। আর এখানে ডান বাম মিলকরণ, এটা 100% ইম্পর্টেন্ট। আর এখানে যে ডি নাম্বার আছে এটা 100% ইম্পর্টেন্ট। এখান থেকে এ সি ডি নাম্বার, আর এখান থেকে এ সি ডি নাম্বার। তো দেখো এখান থেকে আমরা এই যে 80 পৃষ্ঠা পর্যন্ত দেখিয়েছি। তবে অন্যান্য স্কুলে কিছুর ভাগ থাকে যে পুরো পাস মানে ইউনিট পাস ধরেই পরীক্ষাতে আসবে, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে যাদের এই 80 পৃষ্ঠা পর্যন্ত আসবে তারা হচ্ছে 80 পৃষ্ঠা পর্যন্ত আমি যা যা সাজেশন দেখিয়েছি ইম্পর্টেন্ট সেগুলো করবো। আর যাদের 80 পৃষ্ঠার বেশি মানে আরও 4-5 পৃষ্ঠা বেশি আছে সাজেশনে মানে সিলেবাসে, তারা বা স্কুল থেকে দাগিয়ে দিয়েছে তাদের জন্য আমি আরও বেশি দিচ্ছি। তো সবারই যদি এটা মিলে যায় যে 80 পৃষ্ঠার বেশি আসবে তাহলে তারা পুরোটাই সাজেশনে যা যা দেখিয়েছি করে নেবে। আর কী কী প্যারাগ্রাফ বা লেটার আসবে সেটা আমি ভিডিওর লাস্টে বলবো। এখানে রেন গো অ্যাওয়ে এটা বেশি একটা ইম্পর্টেন্ট না। তারপর দেখো ইউনিট 6 এটা আমাদের তৃতীয় সাময়িক পরীক্ষাতে আসবে, তো এটা আমি দেখাবো না। তো এই পর্যন্ত সাজেশন। এখন বলে দিই কী কী প্যারাগ্রাফ তোমাদের আসবে। তো তোমাদের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ হচ্ছে মাই ফ্যামিলি, ঠিক আছে, আর হচ্ছে আওয়ার স্কুল লাইব্রেরি। এই দুটা প্যারাগ্রাফ কমপ্লিট করলে 100% একটা প্যারাগ্রাফ তোমাদের কমন পড়ে যাবে, ঠিক আছে। আর যদি স্কুল থেকে তোমাদের বলে দেয় যে লেটার আসবে, তাহলে লেটারের মধ্যে তোমরা পড়বা হচ্ছে মানে ফ্রেন্ডকে নিয়ে একটা লেটার আছে, ওই ফ্রেন্ডকে নিয়ে লেটারটা তোমরা পড়বা। আর একটা হচ্ছে বার্থডে পার্টি। এই দুইটা প্যারাগ্রাফ এই দুইটা লেটার তোমরা পড়লে 100% একটা লেটার তোমাদের কমন পড়ে যাবে। আর হয়তো বা অন্যান্য অনেক স্কুলে থাকে যে তোমাদের সিলেবাস দিয়ে দেয়, সিলেবাসে লেখা থাকে কী কী প্যারাগ্রাফ বা ডায়লগ বা কম্পোজিশন কী আসবে সেটা ওই সিলেবাসেই লেখা থাকে। তো যদি কোনো স্কুলে এরকম সিলেবাস দিয়ে থাকে তাহলে তারা আমার কমেন্টে এসে ওই প্যারাগ্রাফ বা লেটার ওই নামটা আমাকে কমেন্টে লিখে দিবা। আমি কমেন্টেই ওর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যেটা কমেন্টে অ্যান্সারে বলে দিব, তাহলে তোমরা সেটা পড়বা। আর যাদের স্কুলে সিলেবাস নাই তারা আমি যেটা বললাম এটা পড়লেই আশা করি তোমাদের পরীক্ষার হলে এইগুলোই কমন পড়বে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবা।